কিরে বান্টি, তুই এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোর জন্য পিঠা বানিয়ে বসে আছি। আর কিরে শিমলি, তুই আমাদের বাড়িতে হঠাৎ? মা, আমি ওকে আমাদের বাড়িতে পিঠা খাওয়ানোর জন্য এনেছি। জানো মা, ও না অনেক দিন ধরে পিঠা খায় না, তাই তো আমি ওকে আমাদের বাড়িতে পিঠা খাওয়ানোর জন্য এনেছি। ও অনেক দিন ধরে পিঠা খায় না? তা আমি এখানে কি পিঠার দোকান দিয়েছি যে এখানে এসে পিঠা খাবে? কিরে শিমলি, বান্টি তোকে পিঠা খাওয়ার কথা বললো আর তুই নির্লজ্জের মতো পিঠা খেতে চলে এলি। মা, তুমি ওকে এভাবে বলছো কেন? এই বান্টি, তুই চুপ থাক, তা না হলে কিন্তু তোকেও পিঠা খেতে দেব না বলছি। আর এই শিমলি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি নির্লজ্জ মেয়ে। রূপা আন্টি, আমি না একটু তোমাদের বাড়িতে পিঠা খেতে এসেছিলাম, তাই বলে তুমি আমাকে এভাবে বলতে পারলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। আমি বাড়িতে যে মাকে বলবো, মা আমাকে পিঠা বানিয়ে দেবে। এরপর শিমলি ওখান থেকে মন খারাপ করে চলে যায়। কিরে মা, সারাদিন তুই কোথায় ছিলে? আর তোর মুখটা এরকম দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোর? কেউ কি কিছু বলেছে তোকে? আর এরপর শিমলি তার মাকে সব কথা খুলে বলে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি তোকে পিঠা বানিয়ে দেব। মা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে পিঠা বানিয়ে দেবে? হ্যাঁ রে মা, আমি তোকে সত্যিই পিঠা বানিয়ে দেব। যা ঘরে যা, আর মন খারাপ করে থাকিস না। ঠিক আছে মা, তুমি আমার লক্ষ্মী মা। এরপর শিমলি তার মায়ের কথা শুনে ঘরে চলে যায়। এই যে, কেউ কে বাড়িতে আসো? ও মা, কেউ কে বাড়িতে আসো? মা, কে তুমি? তোমার কি হয়েছে? আর তোমার বাড়ি কোথায়? মা রে, আমার খুব ক্ষুধা লেগেছে, আজ 2 দিন ধরে কিছু খাই না রে। তুই কি কিছু খেতে দিবি রে মা? বুড়ি মা, আমার ঘরে তো তোমাকে খেতে দেওয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র আমার বাগের অল্পগুলা পান্তা ভাত আছে। তুমি তাহলে বসো, আমি ওই পান্তা ভাত গুলা এনে তোমাকে দিচ্ছি, তুমি ওগুলা খেও। সে কি মা, তোর খাবার আমাকে দিয়ে দিলে, তাহলে তুই কি খাবি? আমি না খেয়ে থাকবো মা, কোনো সমস্যা নেই, আমার না খেয়ে থাকার অভ্যেস আছে। এখন আমার থেকে খাবারগুলো খাওয়া তোমার বেশি প্রয়োজন। আর এই কথা বলতে বুড়িমা তার আসল রূপে ফিরে আসে, আর সে বলে, শেফাশিয়ালিনী, তুমি অনেক ভালো, তোমার মনে কোনো অহংকার নেই। আমি তোমার উপরে অনেক খুশি হয়েছি, আর তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো তুমি কি চাও? আমি তোমার কাছে তেমন কিছুই চাই না, আসলে আমার মেয়ে আমার কাছে পিঠা খেতে চাইছে, তাই তুমি শুধু আমার মেয়ের জন্য পিঠা এনে দাও। ঠিক আছে, এই যে নাও, আমি তোমাকে একটা জাদুর পিঠা গাছ দিলাম। এই গাছের পিঠা কখনোই ফুরাবে না, আর তুমি এই পিঠা বাজারে বিক্রি করে তোমার সংসার তুমি ভালোভাবে চালাতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। মা, আমি তাহলে এখন থেকে রোজ পিঠা খেতে পারবো বলো? হ্যাঁ রে মা, এখন থেকে তুই রোজ পিঠা খেতে পারবি। আল্লাহ হয়তো আমাদের দিকে ফিরে তাকিয়েছে, এখন থেকে আমাদের আর কষ্ট পেতে হবে না। মা মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে। দাঁড়া বাবা, আমি জঙ্গলে যেয়ে দেখি কিছু খাবার পাই নাই। আর চল, তোকে বাঘ মামার কাছে রেখে আসি, ওখানে বাঘ মামার কাছে তুই নিরাপদে থাকবি। ঠিক আছে মা, তাহলে চলো। না না, আর তো খিদের চোটে থাকা যাচ্ছে না। এদিকে তো খিদের জ্বালায় পেটের নাড়ি বুড়ি সব হজম হয়ে গেল, আর যে থাকা যাচ্ছে না। যাই খাবারের সন্ধানে যাই, যে দেখি কোনো শিকারি পাই নাই। আর আজকাল শিকারিগুলো চালাক হয়ে গেছে, সহজে ধরা যায় না। যাই যেয়ে দেখি কোনো শিকার পাওয়া যায় নাই। হে কি, 2টা গাধা দেখি আমার বুয়ার দিকে আসছে। যাক, তাহলে ভালোই হবেন, এদেরকে দিয়ে আমার পেট পূজাটা সেরে ফেলতে হবে। বাঘ মামা, তোমার কাছে একটা দরকারে এসেছি। হ্যাঁ বলো, আমার কাছে কি দরকারে এসেছো? আসলে আমার সানাটোর অনেক ক্ষুধা পেয়েছে, তাই তো আমি একটু জঙ্গলে খাবারের সন্ধানে যাচ্ছি, আর এই জন্য তোমার কাছে একটু আমার সানাটা রাখতে আসলাম। ঠিক আছে, তুমি তাহলে রেখে যাও, আমার কোনো সমস্যা নেই। তুমি নিশ্চিন্তে খাবার খুঁজতে যাও, আমি তোমার ছানাকে দেখে শুনে রাখবো। কিছুক্ষণ পর বাঘটা ছানাটাকে মেরে ফেললো, আর সে ছানাটাকে খেয়ে ফেললো।
বাঘ মামা আমার সানা কই, ওকে তো দেখছি না। সে তো তুমি যাওয়ার পর পরই এখান থেকে চলে গেছে। সে তোমার কাছে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি শুরু করে, তাই আমি আর তাকে যাওয়ার জন্য বাধা দিই না। সে এখান থেকে তুমি যাওয়ার পর পরই চলে যায়। আর এই কথা শুনে গাধাটা অনেক কান্না করতে থাকে। হা 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 হা, আমি এখন আমার সানাটাকে কোথায় খুঁজবো? হে উপরালা, আমি এখন কি করবো? বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।